নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটি নিবেদনে কেটিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেটিএস মল হুগলি। বেহাল রাস্তা, মিলছে না সুরাহা, ক্ষুব্ধ এলাকাবাসী সপ্তগ্রামে। মহিলার স্বাস্থ্য সচেতনতা শিবির হুগলি ওমেন্স কলেজে। আসছে বিস্তারিত খবরে। রাস্তার বেহাল দশা, পথশ্রী প্রকল্পের আনুকূল্যেও রাস্তার দেখা নেই। ক্ষুব্ধ সপ্তগ্রাম বিধানসভার মহানাদ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। কটাক্ষ বিজেপির। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ গ্রাম পঞ্চায়েতের রামনাথপুর থেকে রহিমপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা। প্রায় 25 বছর ধরে সাধারণ মানুষ এই রাস্তা নিয়ে চিন্তিত। গ্রামবাসীদের মধ্যে বর্তমানে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা জানান, মাটির রাস্তা রয়েছে, তবে রাস্তায় রয়েছে বড় বড় গর্ত, হাঁটতে কষ্ট হয়, বাজারে যেতে সমস্যায় পড়তে হয়, ছোট ছোট বাচ্চারা স্কুলে পৌঁছতে পারে না। তার উপর দোসর বর্ষাকাল, হাঁটু পর্যন্ত জল, কাদা ও জল ভেঙে কোনো ক্রমে মাথায় ব্যাগ নিয়ে কচিকাচারা স্কুলে রওনা দেয়। পুরো এলাকায় রাস্তার সমস্যাটা সবথেকে বেশি হচ্ছে। রাস্তার সমস্যার জন্য আমাদের বাড়িতে যে সমস্ত অসুস্থ রোগীরা থাকে তারা নিয়ে যেতে পারা হয় না হসপিটালে। বিশেষ করে আমাদের রাস্তার জন্য ছেলেপুলেরা ঠিক মতো স্কুলে যেতে পারে না, পড়াশোনা ঠিক মতন হয় না। আর রাস্তার জন্য আমাদের যেসব তো গর্ভবতী সব মহিলার যেসব থাকে তারাকে মোটামুটি রোডে নিয়ে যেতে মোটামুটি 2 কিলোমিটার হাঁটিয়ে নিয়ে যেতে হয়। আর বর্ষা অবস্থা হলে তাকে খাটে করে নিয়ে যেতে হয়। সেই জন্য আমাদের ডেলিভারি প্রচণ্ড অসুবিধা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা ভোট দেন তাহলে কি জন্য? যদি এলাকার উন্নয়নই না হয় তবে ভোট দিয়ে কি লাভ? রাস্তাটার জন্যই আমরা বলছি, মানে রাস্তাটা জিসে হয়, মানে ভোটের আগে যেন রাস্তাটা কমপ্লিট হয়ে যায়। আমরা নালে ভোট দিতে যাব না, কোনো পার্টিকেই ভোট দেবো না, এইটুকুনই আমরা চাই, আর কিছু চাই না। 15-20 বছর থেকে এই রাস্তায় আমরা হাঁটাচলা করছি, মানে এই রাস্তায় সব কিছু করে যাবে। ওই তো মাথায় করে নিয়ে যায় বই খাতাগুলো, বই হাতে করে জুতো ধরে বইগুলো মাথায়। তার জন্য রুগীরা রাত্রিরে কিছু হলে নিয়ে যেতে পারে না। রাস্তাঘাটের জন্য এক হাঁটু করে জল দাঁড়িয়ে দেয়, মোটর সাইকেল যায় না, সাইকেল যায় না, হেঁটে হেঁটে কাপড় তুলে দোকান যেতে হয়। বুঝতেই তো পারছেন রাস্তার অবস্থা। আর আমরা একটু ঘর দুয়ার কিছু পাই না, না একটা তিরপল দেয়, না একটা ঘর দেয়। ওই তো ঘরগুলোর অবস্থা দেখবে, চলো দেখি কত বিপিএল লাইনে ঘর পেয়ে যাচ্ছে। আর আমরা কেন পাবো না? ভোটের বেলায় তো ঠিক চলে আসছে, এসে ভোটটা নিয়ে চলে যাচ্ছে, তাই তো? তখন বলছে না যে ডিবিসির জায়গা, এখন বলছে ডিবিসির জায়গা, তাই তো? তাহলে লাইনে বিপিএল লাইনে শুধু সামনে বাঁধগুলো ঢালাই করে দিচ্ছে, বাঁধগুলো ঢালাই হচ্ছে, তাহলে আমাদের কেন হবে না? হ্যাঁ, তৃণমূলের লোক ভোটের বেলায় ঠিক চলে আসছে, ঠিক আছে? রাস্তাটা ভোটের আগে করে দিন, তারপর আমাকে তুলে নিয়ে যায়, তাই না? বিষয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সহ সভাপতি শরৎ ঘোষ বলেন যে তৃণমূল উন্নয়নের কথা বলে এবং প্রতি বছর পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তা নির্মাণের কথা বলে, কিন্তু বহু বছর ধরেও এই গ্রামে রাস্তা পাচ্ছে না সাধারণ মানুষ। এই রাস্তা দিয়ে মোটরসাইকেল সাইকেল যাওয়া তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াই বর্তমানে কঠিন হয়ে পড়েছে। এ প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারার কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চোঁচড়া গড়বাটি রাজরাজেশ্বরী পুজোর এবার ৭৯তম বর্ষ। জনসাধারণের কথা মাথায় রেখে পুজোর পাশাপাশি স্বাস্থ্য শিবির, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একগুচ্ছ কর্মসূচিতে জমজমাট গোটা এলাকা। চুঁচুড়া গড়বাটি রাজরাজেশ্বরী পুজো এবার ৭৯ বছরে পদার্পণ করলো। স্বাস্থ্য শিবিরের মধ্যে দিয়ে এই পুজোর শুভ সূচনা হয়। শোভাযাত্রা সহকারে আগামী বৃহস্পতিবার প্রতিমা নিরঞ্জন। পুজো উপলক্ষে প্রতিদিনই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সম্বর্ধনা ইত্যাদি নানান কর্মসূচি। এছাড়াও পুজো প্রাঙ্গণে রয়েছে মেলা। প্রতিবারের ন্যায় কুমারী পুজোর সপ্তশতী যজ্ঞ, অন্নকূট উৎসবও রয়েছে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
কোঅপারেটিভের বাৎসরিক অনুষ্ঠানে আয়োজিত হলো ভদ্রেশ্বর তেলিনীপাড়া এলাকায়। ভদ্রেশ্বর তেলিনীপাড়া এলাকায় কোঅপারেটিভের বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল গ্রাহকরা। এদিন গ্রাহকরা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন এই অনুষ্ঠানে। এছাড়াও আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। সম্পাদক সমীর ব্যানার্জি এদিন নিজের বক্তব্য তুলে ধরেন এই অনুষ্ঠানে। আজ 22শে ফেব্রুয়ারি 2026 40তম বাৎসরিক সাধারণ সভা তেলিনীপাড়া কনজিউমার কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের পক্ষ থেকে ভদ্রেশ্বর টাউন লাইব্রেরিতে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের মতন এবছরেও আমাদের এই সাধারণ সভায় যথেষ্ট পরিমাণ এবং সময়োচিত অবস্থানের মধ্য দিয়ে সদস্যরা তাদের মতামত এবং অত্যন্ত উৎসাহপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে নিজেদের বক্তব্য পরিবেশন করেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মহিলার স্বাস্থ্য সচেতনতা শিবির হুগলি ওমেন্স কলেজে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। হুগলি ওমেন্স কলেজের এনএসএস বিভাগের উদ্যোগে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা ও থ্যালাসেমিয়া এবং এইচআইভি সম্পর্কিত সচেতনতার বার্তা দিতে আয়োজিত হলো বিশেষ শিবির। চুঁচুড়ার পিপুল পার্টি হুগলি ওমেন্স কলেজের এনএসএস বিভাগের উদ্যোগে মহিলাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ শিবির আয়োজিত হলো। শিবিরে মূলত এইচআইভি সংক্রমণ, থ্যালাসেমিয়া প্রতিরোধ ও মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এদিনের ক্যাম্পে কলেজ ছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা। কিভাবে এইচআইভি ছড়ায় এবং কিভাবে তা প্রতিরোধ করা সম্ভব, এছাড়াও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি রক্ত পরীক্ষাও করা হয় এদিনের এই শিবিরের মাধ্যমে। সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে এনএসএস বিভাগের কোঅর্ডিনেটর ডক্টর ইন্দ্রাণী সেন জানান, এই ধরনের সচেতনতা শিবির ছাত্রীদের সমাজের প্রতি দায়বদ্ধতা গড়ে তুলতে সাহায্য করে। আমরা এখানে মূলত ব্লাড অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হচ্ছে প্রিভেনশন অফ এইচআইভি অ্যান্ড উইমেন্স হেলথ। এখানে আমাদের চাইল্ড ম্যারেজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো বা মানে মাতৃত্বের যে 18 বছরের আগে বা পূর্ণবয়স্ক হওয়ার আগে মা হলে যে যে সমস্যাগুলো মেয়েদের হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে যিনি এসছেন স্পিকার বিজলি ম্যাডাম, উনি সেই বিষয়গুলো মেয়েদের অ্যাওয়্যার করার চেষ্টা করছেন। এবং আমাদের এই পুরো যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডেন্টসদের, আমাদের টিচিং নন টিচিং স্টাফদের এবং সর্বোপরি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যিনি টিআইসি ম্যাডাম আছেন, ভারপ্রাপ্ত টিআইসি ম্যাডাম বর্ণালী চট্টোপাধ্যায় ম্যাডামকে অত্যন্ত ধন্যবাদ আর কৃতজ্ঞতা স্বীকার করছি সবাই। অবশ্যই কারণ সেক্ষেত্রে অনেক ছোট বয়স থেকে যদি তারা অ্যাওয়্যার হয় তাহলে তারা আরেকটু যখন বড় হচ্ছে তারা নিজেরা অ্যাওয়্যার হওয়ার সাথে সাথে অন্যদেরকেও অ্যাওয়্যার করতে পারবে। অন্যদিকে এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষা বর্ণালী চট্টোপাধ্যায় বলেন, মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেই মূলত এই ধরনের উদ্যোগ। 23শে ফেব্রুয়ারি আমাদের কলেজে এনএসএস এর 1 আর 2 দুটো ইউনিটের তরফ থেকে একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে। মূলত আমাদের ছাত্রীদের মধ্যে এই সচেতনতা তৈরি করাটাই লক্ষ্য আর কি, কারণ এনএসএস তো সেটাই চাইছে বা এনএসএস এর তরফ থেকে আমরা সেই উদ্যোগটাই নিয়েছি।
আর এই উদ্যোগে রয়েছেন আমাদের এনএসএস কোঅর্ডিনেটর যে দুজন আছেন, ডক্টর ফারুকুদ্দিন মল্লিক আর ডক্টর ইন্দ্রাণী সেন। ওনারাই উদ্যোগ নিয়েছেন। আজকে প্রথম পর্বে আমাদের একটা থ্যালাসেমিয়া টেস্ট হচ্ছে মেয়েদের মধ্যে, প্রায় গোটা 60, তার মানে 60 জন মেয়ে এখানে তাদের থ্যালাসেমিয়া টেস্টের ব্যবস্থা করা হয়েছে। আর তারপরে আর একটা অ্যাওয়ারনেস হচ্ছে, সেটা হচ্ছে HIV টেস্ট বা কেন হয় এবং আর্লি চাইল্ড ম্যারেজ, এই সমস্ত নিয়েই সোজা কথায় মেয়েরা যাতে এই ব্যাপারে জানতে পারে, বুঝতে পারে, নিজেরা প্রিকশন নিতে পারে, এই জন্যই আমরা এই চেষ্টা করেছি। আমাদের হুগলি উইমেন্স কলেজের এনএসএস ইউনিট 1 এবং ইউনিট 2 এর পক্ষ থেকে এবং রেড রিবন ক্লাবের ফান্ডিংয়ে আজকে একটি থ্যালাসেমিয়া এবং ব্লাড গ্রুপ টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছিল প্রোগ্রামে। তো এখানে পুরো প্রোগ্রামটা কন্ডাক্ট করেছে এবং সহযোগিতা করেছে হুগলি ইমামবাড়া হসপিটালের কিছু ডক্টর এবং কিছু টেকনিশিয়ান যারা এসেছিলেন। এবং প্রথম হাফটা আমাদের ছিল ব্লাড গ্রুপ এবং থ্যালাসেমিয়া টেস্ট এবং থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস একটা ক্যাম্প, এবং পরবর্তী সময়ে বেলা দুপুর 1:30 থেকে এখন চলছে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, হেলথ রিলেটেড অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সেখানে হুগলি ডিস্ট্রিক্টের যিনি নার্সিং অফিসার বিজলি মণ্ডল ম্যাডাম, উনি এই প্রোগ্রামটা কন্ডাক্ট করছেন, এখনও চলছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রেবন্ত ঘোষ স্মরণ কমিটির উদ্যোগে চুঁচুড়ার মুঘলটুলির নেতাজি সংঘ ময়দানে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ অন্যান্যরা। রেবন্ত ঘোষ স্মরণ কমিটির উদ্যোগে চুঁচুড়ার মোঘলটুলি নেতাজি সংঘ ময়দানে আয়োজিত হল স্বেচ্ছায় স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিনের এই শিবিরে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। পুরুষ মহিলা নির্বিশেষে এদিনের এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন জনপ্রতিনিধি জগন্নাথ ঘোষ, সমাজসেবী সাধন বসু, ডাক্তার সৌর্যদীপ্ত ঘোষ সহ বিশিষ্টজনেরা। বিকেলে স্মরণিকা প্রকাশ ও স্মরণ সভা আয়োজিত হয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে চিকিৎসক সৌর্যদীপ্ত ঘোষ জানান, এটা আমাদের সঙ্গে একই সঙ্গে খুব আনন্দের এবং বিষাদের একটা দিন। আনন্দের এই কারণে যে আমরা এতজন মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে দিতে পারছি, যে এটা বাবার স্বপ্ন ছিল। আর বিষাদের এই কারণে যেই মানুষটা এত কিছু করে গেছেন সেই মানুষটা আর আমাদের মধ্যে নেই আজ অবধি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে এটা তৃতীয় প্রয়াণ বার্ষিকী বাবার, আমরা গত 3 বছর ধরে এটা করে আসছি এবং ভবিষ্যতেও আমরা যতদিন আছি এইটা আমরা কন্টিনিউ করে যাব। আরও আজকের দিনটা উল্লেখযোগ্য কারণ আজকের দিন বিকেলবেলা বাবাকে নিয়ে বিভিন্ন লোকের লেখা যে বই, যে রেবন্ত ঘোষ স্মরণ কমিটি প্রকাশ করবে, এবং সেখানেও আমরা চাইছি সবাই জড়ো হয়ে সেই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করুক। বাবা আজ আমাদের মধ্যে দিয়ে নেই, কিন্তু বাবা ততদিন আমাদের মধ্যে থাকবেন যতদিন ওনার আদর্শকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমি নিজে তো আছি এবং আমরা রেবন্ত ঘোষ স্মরণ কমিটি বা অন্য লোকজনেরা আছে, কিন্তু সবার কাছেই আমার আবেদন আপনারা যত পারবেন নিঃস্বার্থভাবে মানুষের সেবা করুন, তাহলেই আমরা বাবাকে আমাদের মধ্যে অমর করে রাখতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বেহাল রাস্তা, মিলছে না সুরাহা, ক্ষুব্ধ এলাকাবাসী সপ্তগ্রামে। মহিলার স্বাস্থ্য সচেতনতা শিবির হুগলি উইমেন্স কলেজে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।